মাইক্রোবাসে ওঠা হলো রীতিমতো দরদস্তুর করে। ভালো লাগলো না। আল্লাহর নবীর শহরে যাওয়ার পথে কি ক্ষতি হতো যদি 5টি রিয়াল বেশি খরচ হতো? এ সফর কি পৃথিবীর 8-10টা সফরের মতো? হয়তো ভাড়া বেশি চাওয়া হয়েছে, হয়তো এটা অসঙ্গত, কিন্তু মদিনার সফর সারা জীবনে কার ভাগ্যে কবার জোটে? দরদস্তুর করার জন্য তো পড়ে আছে আরও বহু সফর, আরও বহু সফর। বিভিন্ন যুক্তি আসতে পারে, পথেও সভ্যতার কথা উঠতে পারে। আমার নিজেরও পথেও সামান্য, তবুও প্রায় ঝগড়ার মতো এই দর কষাকষি আমার ভালো লাগেনি। যাত্রীর সংখ্যা 15 কি 16, আমরা 4 জন, বাকির অপরিচিত হলো বাংলাদেশেরই, নোয়াখালী এবং সিলেটের 2 জন এবং বরিশালের। আলোর শহরের উদ্দেশ্যে কয়েক ঘন্টা যাত্রাপথে আশ্চর্য এক আলোকিত সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের, যা পরবর্তী কোনো সফরে হয়নি। মানুষ এবং মানুষের মন সব কিছুই বড় দ্রুত পরিবর্তন ঘটে। মহিলা যাত্রী ছিলেন 3 জন। একজন মনে হলো অভিজাত এবং সুশীলা, স্পষ্ট ও বিশুদ্ধ উচ্চারণ, যা সবসময় আমার ভালো লাগে। সঙ্গীকে তিনি গাড়ি চালকের সঙ্গে উত্তপ্ত কথা বলতে নিষেধ করছিলেন। আমার ভালো লাগলো যে উপরে যে অনুভূতির কথা বললাম তা রয়েছে তার দিলে কিছুটা হলেও। বড় আবেগ দিয়ে বলা তার কথাগুলো এখনও আমার কানে বাজে। সারা জীবন তো অনেক কামিয়েছ, যেতে দাও না কিছু। কোথায় চলছো সেটা একবার ভাবো। ভদ্রমহিলা কত মূল্যবান কথা বলেছেন। পথে, আচরণে এবং উচ্চারণে আসলেই আমরা ভুলে যাই যে কোন সফর এটা, কোন শহরে আমরা চলছি। যাত্রা শুরুর পরে কিছু সময় পার হলো নির্ঝামেলায়। এসি চালু ছিল, শীতল বাতাস আরামদায়ক ছিল। প্রথমে এসিটা বন্ধ হলো এবং জানলা খুলে দেওয়া হলো। সূর্য ততক্ষণে তেড়ে উঠেছে এবং বাসটাকেও তাতিয়ে তুলেছে। এসি সচল থাকলে বাইরের গরম হাওয়া রোধ করে ভিতরের শীতল বাতাস উপভোগ করা যেত। এ নিয়ে এক দফা কথা কাটাকাটি, তারপর বিভিন্ন মন্তব্য। কোনটা গাড়ি চালকের উদ্দেশ্য, কোনটা সৌদি সরকারের লক্ষ্য, আর কোনটা কত কি। তাতে গরম হাওয়া এবং বেদুইন চালকের মেজাজ উভয়টি ঠান্ডা তো হলোই না, উল্টো গাড়ির ইঞ্জিনটা বিগড়ে গেল। হয়তো যিনি এ গাড়ি এবং আমাদের জীবন নিয়ন্ত্রণ করেছেন তার পছন্দ হয়নি হাবিবের দেশের যাত্রীর আচরণ। তাই তিনি আমাদের কিঞ্চিত পরিশোধনের জন্য ব্যবস্থা রেখেছেন। আগুন ঝরা রোদের মধ্যে কিছু সময় থামিয়ে রাখলেন। সেটা বোঝা গেল যে এবার সবার মাথা বেশ ঠান্ডা হয়ে গেল। সেই ভদ্রমহিলার সঙ্গে কেউ বলল, নাও এবার বসে বসে এসির বাতাস খাও। এতক্ষণ তো গরম হলেও বাতাস ছিল, এখন গরমে সেদ্ধ হও। দুরুদ পড়ো নাই, শুধু শুধু ঝগড়া করছো। একতরফা ঝগড়াটা বেশ উপভোগের ছিল। আরও আনন্দ হলো যখন ভদ্রপুরুষটি মৃদু কণ্ঠে দুরুদ পড়া শুরু করলেন। নারী যদি ইচ্ছা করে কুশলতার সঙ্গে ভুল বিচ্যুতি থেকে বাঁচিয়ে পুরুষকে সঠিক পথে চালিত করতে পারে, কারণ মাতৃত্বই নারীর মূল প্রকৃতি। তারা মায়ের জাত। অবশ্য মাতৃজাতির আদর্শ শিক্ষা ছাড়া এ মহৎ ভূমিকা পালন এবং মানবতার উৎকর্ষ সাধন কিছুতেই সম্ভব নয়। অনেক চেষ্টার পরে গাড়ি সচল হলো, কিন্তু আবার কিছু যাত্রীর মন বিকল হলো। তারা ভাবলো চালক ইচ্ছে করে এসি বন্ধ রেখেছে ভাড়া কমানোর কারণে। গাড়ি চালক বাংলা বোঝে না, তবে অনুমান করতে পারে তাকে অবিশ্বাস করা হচ্ছে। আরব বেদুইন সব সহ্য করে, মিথ্যার অভিযোগ সহ্য করতে পারে না। মিথ্যা তো আবু সুফিয়ানও বলতে পারেনি রোমের বাদশার দরবারে, শুধু এই লজ্জার কারণে যে লোকে বলবে, দেখো আবু সুফিয়ানের সর্দার হয়ে মিথ্যা বলছে। সে যুগের আরব চরিত্র কিছু না কিছু এই যুগে বিদ্যমান রয়েছে। একসময় উল্টো চালকের বংশধর এই বেদুইন তাই ক্রোধে প্রায় আত্মহারা হয়ে পড়ল। গাড়ি চলছে পূর্ণ গতিতে, তর্ক বাদসজস চলছে আরও গতিতে। আর এসব ক্ষেত্রে বাংলা ভাষায় যেমন হয় তেমনটি হলো বাইতুল্লাহর মুসাফির এবং মদিনার যাত্রীদের
মুখে যা একেবারেই বেমানান। এমন এক সময় বৃদ্ধ যাত্রী, আমার ধারণা গরমে তারই কষ্ট হওয়ার কথা সবচেয়ে বেশি, তিনি সবাইকে শান্ত করলেন, বললেন, ভাই চিন্তা করেন কোথায় চলছেন? দুনিয়ার গরম সহ্য না হয় আখিরাতের গরম কেমনি সহ্য করবেন? এবং আশ্চর্য, ওই বৃদ্ধের কথায় যাকে খুব শিক্ষিত বলেও মনে হয়নি, সবাই শান্ত হয়ে গেল। আসলে তারা মুখের প্রতিটি শব্দ ছিল হৃদয়ে স্পর্শ করার মতো, তাই সকলের হৃদয়কে তা স্পর্শ করে গিয়েছে। তিনি উচ্চস্বরে দুরূদ পড়া শুরু করলেন, আমরাও তাকে অনুসরণ করলাম, দুরূদে মশগুল হলাম। পুরো বাসের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল, আমাদের সবার মনের অবস্থা পরিবর্তিত হয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকালাম, মরুভূমিতে শাব্দিক অর্থেই যেন আগুন জ্বলছে। দূর থেকেই বোঝা যাচ্ছে বালুগুলি কি পরিমাণ তপ্ত, যেন বাংলা ভাষায় খই ফোটা বালু। সেই আগুন ছড়া রোদেও দেখতে পেলাম এক পাল মেষ এবং একজন রাখাল। দূরের পাহাড় শ্রেণীর ধুধু ঝাপসা দেখা যায়। গাড়ির পথ কখনো মরুভূমি দিয়ে, কখনো পাহাড়ের কোল ঘেঁষে, কখনো বা পথ তৈরি করেছে পাহাড় কেটে মাঝখান দিয়ে। দুদিকে কাটা পাহাড় দেখে গা ছমছম করছে। বিরাট বিরাট পাথরখণ্ড পাহাড়ের গায়ে এমন আলতোভাবে লেগে আছে যেন একটু নাড়া লাগলেই গাড়ির উপর এসে পড়বে এবং যাত্রীশুদ্ধ গাড়ি ছুতো করে দেবে। ভাবছি, মসৃণ পথে দ্রুতগামী গাড়িতে এত আরামের সফর, আমাদের এমন অসহ্য অবস্থা। তাহলে 100-200 বছর আগে, 300-400 বছর আগে, যখন কোনো রাস্তা ছিল না, শুধু ছিল মরুসাগর, বালু, পাথর, মরুজাহাজ, তখন কী অবস্থা হতো? তখন বাইতুল্লাহ এবং মদিনার কাফেলা কীভাবে এই দীর্ঘ কঠিন পথ পাড়ি দিত? মরুভূমির বাসিন্দা যারা, তাদের কথা না হয় ভিন্ন। পৃথিবীর বিভিন্ন দেশ হতে বিভিন্ন আবহাওয়ার মানুষ যখন এখানে হাজির হতো, সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ মরুভূমির লু হাওয়ার মাঝে, তখন তারা কিভাবে সফর করত, কিভাবে তা সম্ভব হতো? আর কিছুই নয়, এটা শুধু ইশক ও মহব্বতের কারিশমা। এটা হলো প্রেম ও ভালোবাসার রহস্য লীলা। মদিনার প্রেম, বাইতুল্লাহর ইশক আল্লাহর বান্দাদের এমনই মাতোয়ারা করে রাখতো যে পথের কোনো কষ্ট মনে হতো না। চলার পথের উটের দোলা এবং তাদের হৃদয়ে প্রেমের দোলা একাকার হয়ে যেত। তারা ইশকের দরিয়ায় হাবুডুবু খেত, আর ইশকের জোয়ারে ভাসিয়ে নিয়ে যেত কষ্টের সব খড়কুটো। যুগের যত পরিবর্তন হচ্ছে, সময়ের ব্যবধান যত বাড়ছে, ইশকের দরিয়ায় ততই যেন ভাটার টান পড়ছে। তাই ছোট ছোট কষ্ট এখন বড় বাদশাদ হয়ে দাঁড়ায়। এ ভাবনা আমার ভেতরে যেন ইশক মহব্বতের নতুন এক মাতবতার সৃষ্টি করল। আমি আবেগ উদ্দীপনার সঙ্গে দুরূদ পড়তে শুরু করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন দুরূদ পড়েছি এবং আল্লাহর রহমতের কিছু স্বাদও পেয়েছি, কিন্তু আজকের এই দুরূদের স্বাদ অন্যরকম। কারণ দুরূদ পরিবারে যতই চলেছি, প্রিয়তম ও তার প্রিয় ভূমি ততই নিকটবর্তী হচ্ছে। প্রিয়তমের পথে প্রিয়তমের নাম জপার স্বাদই যে ভিন্ন। বুলবুলির কণ্ঠ এত মধুর কেন ভেবে অবাক হয়েছেন বাংলার কবি। তারপর নিজের ভেতর থেকেই যেন তিনি পেয়েছেন গোপন রহস্যের সমাধান। তাই বুলবুলকেই জিজ্ঞাসা করছেন, হে বুলবুলি, তুমি কি কখনো মুহাম্মদের নাম জপেছিলে? তাই কি তোমার কণ্ঠে এত মধুরতা? এতদিন মনে হয়েছে এ কবি কল্পনা, আজ হৃদয়ঙ্গম হলো এ চিরসত্য। মুহাম্মদের নাম যে জপে, অর্থাৎ যত দুরূদ পড়ে তার কণ্ঠ তত মধুর হয়, তার হৃদয় তত পবিত্র হয় এবং তার আত্মা ততই পরিশুদ্ধ হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদকে শান্তি দান করুন, তার প্রতি আল্লাহর সালাম।
দুরূদ তো আল্লাহর এত প্রিয় যে স্বয়ং আল্লাহ আপন শান মোতাবেক তার হাবিবের উপর দুরূদ পড়েন, এবং দুরূদ পড়েন আল্লাহর আদেশে ফেরেশতাগণ। তারপরও আল্লাহ মুমিনদেরকে আদেশ করেছেন, বলেছেন তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠাও। সুতরাং মুমিন যখন দুরূদ পাঠ করে তখন প্রথমত ফেরেশতাদের সাথে সাদৃশ্যের মাধ্যমে তাদের জড়দেহে নুরানি সত্তায় পরিণত হয়, এবং এই নুরানিয়াতের কল্যাণে তারা আল্লাহর নূরকে ধারণ করার উপযোগী হয় এবং ঐশী সত্তার পরম সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়। নবীর প্রতি দুরূদ আমি পড়ি আমারই হৃদয় ও আত্মার চাহিদার কারণে। আমি নিজে নুরানিয়াত হাসিলের জন্য আগেও দুরূদে স্বাদ পেয়েছি, কিন্তু দুরূদের এমন মর্ম উপলব্ধি হৃদয়ে কখনো উদ্ভাসিত হয়নি, এবং এমন নুরানিয়াতের অনুভূতি আর কখনো হয়নি। তাই মদিনা যতই নিকটবর্তী হচ্ছে, দুরূদ ও আমার হৃদয় সমুদ্র ততই যেন ইশক ও প্রেমের নবনব তরঙ্গ এবং নয়া নয়া মৌজ সৃষ্টি করছে। যখনই তুমি কল্পনা করবে মদিনা দেখতে পাবে খেজুর বাগান, খেজুরের গাছ, খেজুরের ছায়া, কিন্তু এখন আর কল্পনা নয়, চোখের সামনে দেখতে পেলাম সেই খেজুর বাগান এবং তার স্নিগ্ধতার ছায়া। সর্বসত্তায় যেন এক পুলক কম্পন অনুভব হলো। মাওলানা আতাউল্লাহ সাহেব এমন মধুর সুরে দুরূদ পড়ছিলেন যা মনে হলো কানে মধুবর্ষণ হওয়ার মতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিহরণে, পুলক কম্পনে আত্মহারা হয়ে আমিও গিয়ে উঠলাম ছন্দের পরনায়। খেজুর বাগান, তুমি মদিনার খেজুর বাগান, তুচ্ছ তোমার কাছে বসরার গোলাপ বাগান। রাস্তার দুই পাশে শুধু খেজুর বাগান, গাছে গাছে থকে থকে খেজুর। সে এক অপরূপ দৃশ্য। এই জন্যই হয়তো কবিদের কবিতায় খেজুর বাগানের ছায়া ও সৌন্দর্যের কথা এত বারবার এসেছে। মদিনার জিয়ারতের সৌভাগ্য আগেও যারা লাভ করেছেন তারা একসঙ্গে আনন্দ ধ্বনি করে উঠলেন, মদিনায় এসে গেছি মদিনা, ওই যে হাবিবের শহর মদিনা। নতুন আবেগে, নতুন জজবায়, নতুন স্বাদে, লজ্জতে, সমধুর সুরে সকলে গেয়ে উঠল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজের ভাব ও ভাবনা ভুলে বারবার ডুবে যাচ্ছিলাম মাওলানার করুণ সুরের মধুর সুর তরঙ্গে। স্পষ্ট অনুভব করছিলাম কণ্ঠের সুর তরঙ্গ আসলে হৃদয়ের প্রেম তরঙ্গেরই প্রতিধ্বনি। প্রিয় পাঠক, এখানে আমি সেই নাতের দুইটি চরণ শুধু তোমাদের শোনাতে পারি, কিন্তু সেই সুর তরঙ্গ কীভাবে আমি শোনাবো যাতে প্রতিফলিত হয়েছিল হৃদয়ের প্রেম তরঙ্গ। আচ্ছা, শুধু শব্দগুলোই না হয় শোনাই। আকণ্ঠ পিলাও মোরে নবী প্রেমের শরাব সাকি, এই শরাবের জামে ডুবে থাকতে ভালো লাগে, মরণ যদি হয় হয় যেন তার পাক কদমে। এখন যে প্রেমে তার বেঁচে থাকতেই ভালো লাগে। রমজানের সফরে প্রবেশ করেছিলাম রাতের আলোকসজ্জায় সজ্জিত মদিনায়। তখন সারা শহর ছিল শান্ত নিঝুম, রাস্তা ছিল প্রায় নির্জন, কোথাও কোনো সারা শব্দ নেই। সবাই যেন ঘুমিয়ে আছে মধুর কোনো স্বপ্ন দেখার জন্য। আর ফেরেশতারা যেন গোটা শহরকে ঢেকে রেখেছে নূরের ডানা বিছিয়ে। দূর থেকে দেখা মসজিদুন নববীর আলোকিত মিনারগুলো যেন হাবিবের ঘুমন্ত শহরের অতন্দ্র পুকুরেই। জাগরণের মাঝে আমি যেন চলে গিয়েছি স্বপ্নের জগতে। মাত্র 2 মাস পর মেহেরবান আল্লাহ তাআলা আবার আমাকে এনেছেন তার হাবিবের পাক মদিনায়। এবার আমি প্রবেশ করছি দিনের সূর্যালোকের মদিনায়। দূর থেকে মসজিদুন নবীর মিনারগুলো মনে হলো কি যে মনে হলো তাও ঠিক বুঝিয়ে বলার শব্দ আমার জানা নেই। মনে হলো আকাশের সঙ্গে এই মিনারগুলোর একটি যেন বন্ধন আছে।
আলোর বন্ধন। মিনারের চূড়া থেকে আকাশ পর্যন্ত একটি যেন আলোক রেখা বিরাজমান। মদিনার পথে এখন জনস্রোত, মানুষের ঢল মসজিদে নববীর অভিমুখে জুম্মার জামাতে সামিল হওয়ার জন্য। চারদিক থেকে শুধু দুরুদের মৃদু মধুর গুঞ্জন, আর কোনো শব্দ নেই। মদিনা হলো পৃথিবীর সবচেয়ে কম শব্দের, সবচেয়ে শান্ত প্রশান্ত শহর। বিচার ও যুক্তিতর্কে যাদের সত্য লাভের একমাত্র পথ, তারা ভেবে দেখো এই রহস্যের পাও কিনা কোনো কোন কিনারা। সেদিন রাতের মদিনায় প্রবেশ করে মুগ্ধ হয়েছিলাম মদিনার আলোক সৌন্দর্যে। আজ দিনের মদিনায় প্রবেশ করে অভিভূত হলাম সৌন্দর্যের আলোকময়তায়। আলোর সৌন্দর্য এবং সৌন্দর্যের আলো দুটোই প্রেমিকের হৃদয়কে সিক্ত, স্নাত ও বিধৌত করে।